নমস্কার সকলকে। তো তোমরা ইতিমধ্যেই জানো যে আগামী মাসে মার্চ মাসের 16 তারিখ এবং 17 তারিখ এই দুদিন 3টে করে শিফট ইচ ডেতে ফুড এসআই এক্সাম 2023 সেটা হতে চলেছে এবং সেই নিয়ে নতুন করে তোমাদের মধ্যে অনেকেরই একটা বলা যেতে পারে পরীক্ষার সময় যে উত্তেজনা শুরু হয় আর কি, সেটা উত্তেজনা বলতে পারো, একটা সামান্য ভীতিও বলতে পারো, সেটা আবারও শুরু হয়েছে অনেক দিন পরে। তো বিষয়টা হচ্ছে এটাই যে আজকে আমি এই যে ভিডিওটা এখন করছি, এই ভিডিও থেকে তোমাদের কতটা হেল্প হতে পারে বা না হতে পারে সেটা আমার ধারণা নেই, সেটা তোমরা বলতে পারবে। তবে আমার দিক থেকে আমি চেষ্টা করছি কিছু বিষয় তোমাদের সঙ্গে তুলে ধরা, যেটা খুব আহামরি যে বিশাল কিছু আমি দাবি করতে পারি না, তবে হ্যাঁ সাধারণ বিষয় আর কি, একজন সহ অ্যাসপিরেন্ট হিসাবে। তো আমি এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করতে পারো, আমি চেষ্টা করি ভালো ভিডিও করার। এবং একই সাথে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দিতে পারো, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা জানতে পারবে। এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো তোমরা ইতিমধ্যেই যেটা জানো যে ফুড এসআইয়ের ক্ষেত্রে ব্রডলি দুটো পার্ট আছে। একটা জিকের বড় পার্ট আছে 50 নম্বরের, একটা অঙ্কের বড় পার্ট আছে। অঙ্কের মধ্যে অ্যারিথমেটিকের বড় পার্ট আছে 50 নম্বরের, 50-50-100 নম্বর, 90 মিনিট সময়। এবার ইংরেজি নেই সিলেবাসে, তো ইংরেজি ব্যাপারটা একদমই থাকছে না। আর যদি আমরা 2019 সাল দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট অ্যাফেয়ার্স হার্ডলি একটা এসেছিল। অর্থাৎ 19 সাল ধরে যদি আমরা দেখি তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ নয়, আনলাইক তোমার ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের মতো। তার মানে এটা নয় কখনো যে প্যাটার্ন চেঞ্জ হতে পারে না, হতে পারে এবারে তো অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি আগামী সময়ে, বাট 19 সাল অনুযায়ী বলছি। তো অঙ্কের ক্ষেত্রে বলি, অঙ্কের ক্ষেত্রে যাদের অঙ্কর প্রিপারেশন আছে, যারা অঙ্ক একটা সময় বেশ অনেকটা সময় ধরে করে আসছে, যারা জানে অঙ্কগুলো কীভাবে করতে হয়, আমি অ্যারিথমেটিকের কথাই বলছি, তারা অবশ্যই একটা অ্যাডভান্টেজে আছে এখানে। যেমন দেখো এখন কিন্তু 1 মাসের সময় নেই, তো যে আজকে দাঁড়িয়ে ভাবছে যে আমি অঙ্কের অনেকগুলো চ্যাপ্টার করে ফেলতে পারবো, শিখতে পারবো, সেটা যে পারবে না আমি বলছি না, কিন্তু সেটা সাফিসিয়েন্ট হওয়া মানে এই পরীক্ষা যেখানে অনেকটাই কম্পিটিশন থাকবে, কাট অফ হাই যাবে, আমি আসছি সেই প্রসঙ্গে, সেখানে 50-এর মধ্যে ম্যাক্সিমাম অঙ্ক তাকে করতে হবে এবং এরকম বহুজন থাকবে যারা 50-50 অঙ্ক করে আসতে পারবে সঠিকভাবে। তো সে অবশ্যই এখানে পিছিয়ে থাকছে। এবং উল্টো দিকে যে অঙ্কে ইতিমধ্যেই স্ট্রং বা যার একটা ভালো গ্রিপ রয়েছে, সে অঙ্কে এগিয়ে থাকছে। তো অঙ্কের মধ্যেও যদি আমরা 19 সাল দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 19টা চ্যাপ্টার থেকে অ্যারিথমেটিকের কম বেশি অঙ্ক এসেছিল, 19টা চ্যাপ্টার। তার মধ্যে যদি আমরা বেশি দেখি, ফর এক্সাম্পল যেমন ধরো সময় ও দূরত্ব, ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সেখান থেকে 7টা মতো প্রশ্ন এসেছিল অ্যারাউন্ড। তারপর তোমার ধরো লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, অ্যারাউন্ড 5টা প্রশ্ন এসেছিল। অনুপাত সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, 5টা মতো প্রশ্ন এসেছিল। সিম্পলিফিকেশন, সরলীকরণ, 5টা মতো প্রশ্ন এসেছিল। এবং সংখ্যাতত্ত্ব দিক থেকে 4টে মতো, এরকম বিভিন্ন চ্যাপ্টার থেকে, যেমন ধরো পার্সেন্টেজ থেকে 2টো, এরকম 2টো একটা করে প্রায় 19টা চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে। তো এখন দাঁড়িয়ে কেউ যদি ভাবে আমি এতগুলো চ্যাপ্টার ভালোভাবে কভার করব, সেটা যে অসম্ভব আমি বলছি না, জিনিয়াস তো আমাদের মধ্যে আছেই, কিন্তু ইন জেনারেল জায়গা থেকে দেখতে গেলে সেটা কঠিন কাজ। এবং উল্টো দিকে যে এতদিন ধরে পড়াশোনা করে এসেছে, অঙ্কে যার একটা অলরেডি ভালো জায়গায় সে আছে, করতে পারে, প্র্যাকটিস করে চলেছে, সে অবশ্যই ভালো জায়গায় থাকবে এবং আগামী যে কদিন পরীক্ষা বাকি আছে সে প্রত্যেকদিন সেটা করতে থাকবে। তো অঙ্ক একটা বড় ফ্যাক্টর। এবার আমি যদি জিকের জায়গাতে যাই, জিকেকেও দুটো ভাগে ভাগ করছে। একটা নর্মাল জিকে, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, এগুলো তো আছেই, আসছি প্রসঙ্গে। একটা বড় অংশ প্রশ্ন, প্রায় 50-এর মধ্যে 17টা প্রশ্ন অ্যারাউন্ড এসেছিল শুধু স্ট্যাটিক জিকে থেকে। তো স্ট্যাটিক জিকে এখানে একটা বিশাল বড় প্রশ্ন, মানে পোর্শন। এবং এখানে এটা কিন্তু আমরা ক্লার্কশিপের মতোই দেখতে পাচ্ছি। স্ট্যাটিক জিকে খুব ইম্পর্ট্যান্ট। স্ট্যাটিক জিকে কোন বিষয়গুলো তোমরা জানবে, তোমাদের কাছে তো জিকে বই তো আছেই। তো জিকে বইয়ের শেষের দিকে থাকে, কোনো কোনো বাংলা বই জিকে শুরুর দিকেও থাকতে পারে। যেই জিকেগুলো চেঞ্জ হচ্ছে না, স্ট্যাটিক থাকছে, যেগুলো ডাইনামিক নয়, তো সেই স্ট্যাটিক জিকের পোর্শন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। সুপারলেটিভস রয়েছে তার মধ্যে, ভারতে প্রথম, বিশ্বে প্রথম, বৃহত্তম, ক্ষুদ্রতম থেকে শুরু করে বিভিন্ন যেগুলো আলাদা পোর্শন, মানে বিভিন্ন তোমার স্পেস রিসার্চ অর্গানাইজেশনস, ডিফেন্স, পুরস্কার, অ্যাওয়ার্ডস, ঠিক আছে, কি নেই, নৃত্য, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার একটা বড় পোর্শন আমি ঢুকে যাচ্ছে এর মধ্যে। জিওগ্রাফির অনেকগুলো পোর্শন সরাসরি স্ট্র্যাটেজিকের মধ্যে আসে।
তো স্ট্যাটিক জিকে একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন, এবং এই স্ট্যাটিক জিকেও যে এতদিন ধরে পড়ে এসছে সে ভালো জায়গায় ইতিমধ্যে আছে, শুধু এই পরীক্ষার জন্য নয়, আগামী অনেক পরীক্ষার জন্যেই। কিন্তু স্ট্যাটিক জিকে এই সময়ের মধ্যেও মুখস্থ করে ফেলা সম্ভব। অঙ্কের ক্ষেত্রে যেটা বলছিলাম যে অঙ্কটা কিন্তু অতটা সহজ নয়, তুমি এতগুলো চ্যাপ্টার এখনই জাস্ট কিছু দিনের মধ্যে করে ফেলতে পারবে ভালোভাবে। বাট স্ট্যাটিক জিকের ক্ষেত্রে স্টিল সেটা সম্ভব, যে মনে রাখতে পারছে বা যার আগে থেকে একটা ধারণা রয়েছে বেশ কিছু বিষয়, সে করে ফেলতে পারবে অনেকটাই। এবার ডিপেন্ড করছে, দেখা গেল তুমি যেগুলো পড়েছিলে সেগুলো থেকেই প্রশ্ন সামহাও চলে আসলো এবং তুমি লাকি হলে, তাহলে আলাদা বিষয়। বাট হ্যাঁ, স্টিল এটা করা সম্ভব। এবার স্ট্যাটিক জিকে এখানে বড় পোর্শন বললাম যেমনটা, কারণ দেখো, দেখতে গেলে অঙ্ক অনেকে করে দিতে পারবে, ম্যাক্সিমাম অনেকেই অঙ্কে ভালো আছে। তারা অনেকে বলে যে আমরা জিকে পোর্শন অতটা ভালো নই। উল্টোটাও সত্যি, অনেকে বলে আমি জিকে পোর্শনে ভালো, আমি অঙ্ক অত ভালো করতে পারি না। এবার যারা এই দুটোতেই ভালো তারা এগিয়ে থাকবে আর কি। এবার এখানে বিষয় হচ্ছে, তোমরা দেখেছো ভ্যাকেন্সি অনেক কম গতবারের তুলনায়। ভ্যাকেন্সি কম, ফর্ম ফিল আপ হয়েছিল প্রচুর, এবং স্বাভাবিকভাবে এত বছর পর একটা পরীক্ষা হচ্ছে, এবং এখন যে পরীক্ষাগুলো পরবর্তীকালে নোটিফিকেশন এসেছে, ধরো মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তার শুরুটাই হচ্ছে ফুড এসআই গত বছরের। তো প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে, প্রচুর লোক পরীক্ষাও দেবে, এবং ফলে জেনারেলের জন্য যদি বলি, কাট অফ খুব কম করে না হলো 70 তো ছবেই, যারা এক্সপার্ট তারা বলছে 80 ক্রস করে দিতে পারে। তো এটা একটা অনুমান, ঠিক আছে। প্রশ্ন কেমন হচ্ছে দেখতে হবে, এবং বিগত পরীক্ষাগুলো যদি প্রশ্ন দেখো, স্ট্যান্ডার্ড প্রশ্ন এখন করছে, তো সেই জায়গা থেকে তোমাদের প্রিপেয়ার থাকতে হচ্ছে। তো আমি পুনরায় ফিরে আসি জিকের পোর্শনে। তো স্ট্যাটিক জিকে খুব ইম্পর্টেন্ট। জিকের ক্ষেত্রে যেমন দেখি, ফর এক্সাম্পল ভূগোলের ক্ষেত্রে দেখেছিলাম গত বছর, 19 সালের প্রশ্ন দেখলে দেখা যাচ্ছে প্রায় 8টা প্রশ্ন এসছে সেখান থেকে, ইতিহাসের 6টা, সংবিধানের 7টা, অর্থনীতির 3টে, ঠিক আছে। এরকমভাবে বিভিন্ন বাকি যে পোর্শনগুলো রয়েছে জিকের মধ্যে, যেমন ধরো সায়েন্স, ফর এক্সাম্পল সায়েন্সে তোমার ওখানে ভৌত বিজ্ঞান থেকে 5টা আর তোমার জীবন বিজ্ঞান থেকে 3টে, 8টা প্রশ্ন 50টার মধ্যে এসেছিল। তো এই সমস্ত বিষয় কিন্তু ইম্পর্ট্যান্ট তোমার জন্যে। এবার স্বাভাবিকভাবেই এই যে সায়েন্স ইটসেলফ, সায়েন্স একটা বিশাল বড় পোর্শন। যে অলরেডি সায়েন্সে ভালো জায়গায় আছে বা সায়েন্স পড়ে আসছে তার জন্য ভালো, কিন্তু এই এত কম সময় যে যদি কেউ মনে করে যে সায়েন্স আমি কভার করব, সত্যি খুব কঠিন কাজ। এবার এইগুলো ছিল একটা ওপর যেই বিষয়গুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কি করণীয়? অবশ্যই যারা প্রিপারেশনের মধ্যে আছে তারা প্রিপারেশনের মধ্যেই থাকবে আগামী সময়েও, এবং তারা প্রত্যেক দিন যেরকম অঙ্ক প্র্যাকটিস করছে, স্ট্যাটিক জিকে রিভিশন করছে, জিকে রিভিশন দিচ্ছে, যেগুলো পড়া হয়নি সেগুলো পড়ছে, তারা সেই বিষয়ের মতো থাকবে। ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এমনি গুরুত্ব, ইংরেজি তো নেই, কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব আপাতত কম অ্যাজ পার 2019 সালের প্রশ্ন, তো সেইগুলো তো থাকছে না এর মধ্যে, না সেটা একটা বড় বার্ডেন হতো এর উপর আর কি। তো এখন বিষয় হচ্ছে তোমাদেরকে যাদের যেই জায়গাগুলোতে খামতি রয়েছে সেগুলো পূরণ করতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে। WBCS, ফুড এসআই প্রিভিয়াস ইয়ার্স, ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্স, মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার্স, পুলিশের প্রিভিয়াস ইয়ার্স, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন পরীক্ষায় তুমি গ্যাদার করতে পারো, সেগুলো তুমি কি করে করবে, বিভিন্ন রকম বই থেকে পেতে পারো। আমি এবং আরও অনেকে বিভিন্ন রকম বুক রিভিউ করি, সেখানে বিভিন্ন রকম বই আমরা দেখেছি যেখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন রয়েছে, বাংলা ভাষাতেই রয়েছে। তো এটা তোমার ওপর, তোমার সুবিধা অনুযায়ী। কিন্তু এরকম ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র তুমি দেখো, অনেক সময় রিপিট হয়, বা রিপিট না হলেও তুমি একটা ধরন দেখতে পাবে যে সেই জনারের মধ্যে, তোমার রিভিশনের ক্ষেত্রে এটা কখনোই গ্যারান্টিড নয় যে তুমি এইভাবে করলে তোমার এই জায়গা থেকে প্রশ্ন আসবেই, বাট এটা তোমার পার্ট অফ প্রিপারেশন। সামনে একটা পরীক্ষাকে মাথায় রেখে এটা যারা অলরেডি ভালো ওয়েল প্রিপেয়ার্ড তারাও এটা করবে, যারা ওয়েল প্রিপেয়ার্ড নয় তাদেরও এটা করা উচিত। সবার ক্ষেত্রেই এই বিষয়টা কমন, কি না, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করা, এটা ডেফিনেটলি করা। জিকের ক্ষেত্রে, স্ট্যাটিক জিকের ক্ষেত্রে তুমি এইভাবে এমসিকিউ প্র্যাকটিস করছো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, এবং অঙ্কের ক্ষেত্রে তুমি প্রচুরভাবে অঙ্ক করছো, অঙ্কের মূল বিষয়গুলো ভালো করে বুঝছো, বিশেষ করে সমানুপাত, পার্সেন্টেজ, এই দুটো চ্যাপ্টার, এবং মিশ্রণ থেকে প্রায় 2-3টে প্রশ্ন ছিল কতবার। তো এইগুলো হচ্ছে বেসিক অঙ্কের ক্ষেত্রে, এবং এইগুলোর সাথে রিলেটেড বাকি চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন সিম্পলিফিকেশন খুবই ইম্পর্টেন্ট, যেমনটা বললাম অ্যারাউন্ড 5টা মতো প্রশ্ন ছিল সিম্পলিফিকেশন থেকে, এবং ওর লাগু দেখতে গেলে এরকম একটা দুটো করে অন্য প্রশ্ন পেয়ে যাবে। তো এই জন্য এই কদিন তোমাদেরকে প্রিপারেশনের মধ্যেই থাকতে হবে। তো যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে আছে তারা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ জায়গায় আছে, আর যারা প্রিপারেশনের মধ্যে সেই অর্থে নেই
তারা চেষ্টা করতে পারে, কারণ চেষ্টা তো করতেই হবে। যদি এমন কিছু প্রশ্নই আসতো যেগুলো কমন পড়ে গেল ইন দ্যাট সেন্স। আর এখানে আলাদা করে এমন কোনো সাজেশন হয় না যে এই সাজেশনগুলো পড়লে এখান থেকেই প্রশ্ন কমন পাবে, আমি সেটা কখনোই বলবো না, সেরকম বিষয় নয়। কিন্তু হ্যাঁ, যেমনটা বললাম, প্রিভিয়াস ইয়ার্স, নট অনলি ফুড এসআই, ক্লার্কশিপ, তোমার মিসলেনিয়াস, পুলিশের পরীক্ষাগুলো, আরও যে সমস্ত পরীক্ষা হতে পারে, তুমি যদি সেগুলো জোগাড় করতে পারছো, এর বাইরে যদি তুমি ইউপিএসসি, রেল, এই এসএসসি এগুলো দেখতে পারো, খুব ভালো হয়। এমসিকিউ প্র্যাকটিস করতে অবশ্যই হবে তোমাকে, কারণ পরীক্ষার প্যাটার্নে যেখানে অবজেক্টিভ, সেখানে অবজেক্টিভ প্রশ্নকে তুমি বাদ দিতে পারো না। রিসেন্ট সময়ে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হচ্ছে, সেগুলো তোমার দেখা উচিত এই কদিনে। আবারও বলবো, যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যারা অতটা ভালো পজিশনে নেই তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বাকি তোমাদের নিজেদের কোনো সাজেশন থাকলে তোমরা এখানে কমেন্ট করে বলতে পারো, বাকিরা সেটা দেখতে পাবে। ঠিক আছে, তো এই ভিডিও আমি এখানে শেষ করছি। তাহলে পরবর্তীকালে আবারও কোনো বুক রিভিউ বা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো তাহলে।